ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর রিসেন্টলি আমি দুটো শর্টস পোস্ট করি, যার মধ্যে একটা ছিল কালকে আমি গেছিলাম মানি স্কোয়ার, সেটা নিয়ে পোস্ট করি। তো তোমরা আমাকে বলেছিলে যে একটুখানি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ব্লগ করতো, যখন আমি খুব প্রথম ব্লগটা করি। তো তার মধ্যে আমি যেহেতু হিন্দিতে অতটা প্রো নই, তাই ইভেন আমি হিন্দি লেখাটাও বুঝতে পারি না অতটা ভালো, তাই আমি হিন্দিটা আমার একটু টাইম লাগবে ওই অবধি যেতে। কিন্তু তার আগে ইংলিশটা যেহেতু মোটামুটি কথাবার্তা হয়, দ্যাটস ওয়াই এটা খুব ইজি আর খুব কমন ল্যাঙ্গুয়েজ আমাদের। তো যাই হোক, আমি ওই জন্য একটা ব্লগ পোস্ট করেছি আর রিসেন্টলি একটা শর্টস পোস্ট করেছি, যেটা আমার মিঠির অন্নপ্রাশনের। তো আমি আজকেও একটা শর্টস পোস্ট করি, যেটা হচ্ছে মিঠির রাইস সেরিমনির দিনকে আমার যে লুকটা ছিল সেটা নিয়ে। তো ওটাতেও খুব তাড়াতাড়ি 1K ভিউজ হয়ে যায়। তো আর সাথে সাথে আমার 3টে সাবস্ক্রাইবার আরও বেড়ে যায়, মানে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, তা আমি খুব খুশি হয়েছি। তো আজকে আমার মনে হলো, যেহেতু ফ্রাইডে ছুটি নিয়েছি কিন্তু সেরকমভাবে কোনো বড় ব্লগ পোস্ট করতে পারিনি, দেন আজকে ওই জন্য আজকে ভাবলাম এই রাত থেকে ভিডিওটা করি। রাত্রেবেলা এলাম হচ্ছে ফ্ল্যাটে, এখন বাজে অলমোস্ট 9:30 টু 10:30। দিদি গেছে একটুখানি খাবার আনতে, কারণ আমরা এখানে এলে সেরকম কোনো প্রিপারেশন থাকে না যে আমরা রান্না করে খাবো, প্লাস দাদাভাই কনফারেন্স ছিল আরোই সেটা পসিবল না। তো আজকে আমি, দিদি, দাদাভাই, মিঠি আর সাথে কমলিকাও আছে। তো এখন যেহেতু আছে ওই জন্য আমাকে ব্লগটা করে দিতে পারে, এটা একটা সুবিধা আমার। তো চলো খাবার দাবারগুলো আনা হোক, তারপর সার্ভ করবো। কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আমি ওখানে গিফট আনবক্সিং করেছিলাম, তার ভিডিও দেখিয়েছি। এখানেও গিফট আনবক্সিং এর মানে আনবক্সিং হয়ে গেছে, বাট কি গিফট আছে ওটা আমি তোমাদের দেখাই। এখানে মিঠি পেয়েছিল এরকম একটা ডল, এটা একটা আছে। আর এইখানেও মিঠি ড্রেস পেয়েছিল, খুব সুন্দর হয়েছে। আর সব জিনিসই খুব সুন্দর, কোনোটাই মানে কম্পারেবল নয় কারোর সাথে। আর একটা ট্রেন, ছোটখাটো জিনিসগুলো নিয়ে মিঠি খুব বেশি খেলতে পারবে, আর বড় জিনিসগুলো বড় হলে খেলতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা হিমালয়াসের তো অনেকগুলো পেয়েছে। তো এই আর এর মধ্যে গেছিলাম প্যান্টালুন্সে, জামা কাপড় একটুখানি কেনার ছিল কিছুক্ষণ আগে, দ্যাটস ফাইন। তো আমি দেখিয়ে দিই কেমন। কমলিকাও এসছে, আর ওইখানে আরও একটা যে পুতুল, ওটাও মিঠি পেয়েছে। আর এই যে আমাদের মিঠি, মিঠি হাই, মিঠি হাই, হাই স্মাইল। তো কমলিকা আমার বাড়ি থেকে একটু দাঁড়াদাঁড়া এনেছিল লাস্ট দিনকে, আমি বলেছিলাম যে আমার ভালো লাগে আর কি খেতে। তো এখন আমরা ওটাই খাই, কারণ সামনে আমাদের গাড়িটা একটু প্রবলেম করছে, মানে গাড়িটা দিয়ে আওয়াজ ফাওয়াজ হচ্ছে কিসব, ওই জন্য দিদি গেল গাড়িটা আগে ইয়ে করতে। আর আই গেস হয়ে গেছে ওদের অলমোস্ট, অনেকগুলো আছে। কমলিকার খাবারটা নিয়ে মানে সবারটাই চলে এসছে, এবার কমলিকারটা সার্ভ করে দেবো একদম। তো সার্ভ করে নিয়ে নিলাম। এই যে মিঠি রেডি হয়ে গেছে নাইট ড্রেস পরে ঘুমানোর জন্য। ওখানে দিদি এখনো ডিনার করছে, আর আমাদের ডিনার হয়ে গেছে। এবার আমরা যাবো ওই ঘরে শুতে, শোবো না এখন আমরা। মিঠি বাই বাই, নাচতে যাবো কেন? আমাদের বিছানাটা গোছানো হয়ে গেছে, আমরা এখানে শোবো। আর যেহেতু এই ফ্ল্যাটটা একদম ইউজ করা হয় না, বাবাটা এসে ওটা হয় না, দ্যাটস ওয়াই চাদরটা একটু মানে চেঞ্জ করলাম, করে ওপরে একটা পাতলাম। এবার আমরা আমাদের যেটা দেখা সেটা দেখতে বসবো। এখন রাত 1:30 হয়ে যাবো, আর কালকে মেনুটা ডিসাইড তো হয়ে গেছে কি খাওয়া দাওয়া হবে সব, বিকজ কালকেও দাদাভাইয়ের কনফারেন্স আছে আর কালকের হিউজ প্ল্যান আছে। আমি জানি না আমরা এখনো ঘুমিয়ে পড়বো, এর একটা নির্দিষ্ট টাইম থাকা উচিত যখন আমরা শেষ করছি। তো আই গেস ব্লগটা এখানে আমাদের শেষ করাটা উচিত, কারণ চোখে হালকা হালকা ঘুম এসে গেছে। তো বিছানাপত্র রেডি, এবার আমরা বডিটা ফেলে দেবো। আর আমরা আজকে যে মুভিটা দেখলাম, মুভিটার নাম হচ্ছে আমিষ। এবার আমি অ্যাক্টর কো অ্যাক্টর এদের নাম ঠিক জানি না, তবে রিনাউন্ড, মানে যারা ইনফ্লুয়েন্সার, তারা ইউটিউব বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তারাই করেছে। জাস্ট এক্সিলেন্ট হয়েছে। আর আমি যদি একটু ভয় পাই, তো আমরা লাইটটা অন করে কিছুক্ষণ দেখেছি, তারপর লাইট অফ করে ভালো করে আমরা দেখেছি। আমি ওদেরকে একবার পরিস্থিতিটা দেখাচ্ছি। এই যে এখানে এখন কমলিকা রয়েছে, এখানে আমি রয়েছি,
তো এবার আমরা শুয়ে পড়বো, হয়তো শুয়ে শুয়ে গল্প করবো। আর এই ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এমনি তো অনেক দিন বাদে ব্লগটা করলাম আমরা। টাটা, বাই বাই।